ভাই? এটা আপনার 14,000 টাকা বেচছে। 14,000। জি আচ্ছা, এটা তো বিক্রি হয়ে গেছে, কিছু করার নেই। জি যদি আমার কোনো বন্ধু ঠিক এই কোয়ালিটির বাচ্চা আপনার কাছ থেকে নিতে চায়, জি 5টা 10টা 20টা নিতে চায়, জি সেক্ষেত্রে দেওয়া যাবে কিনা? হ্যাঁ অবশ্যই, এরকম কোয়ালিটি বাচ্চা অনেকগুলাই আছে। এখন তো রেডি হয়নি, যদি রেডি হয় না, তখন রেডি বাচ্চা আছে এরকম, ওই দেখেন অনেকগুলাই আছে? আছে। জি, আচ্ছা, এ অনেক লাভজনক যদি সঠিকভাবে কেউ পালন করতে পারে, এ হ্যাঁ। কঠিন লাভজনক। একটা গাড়ল দিয়ে বুঝিয়ে দেবেন যে কত টাকা আমার এক বছরে লাভ আসছে একটা গাড়ল থেকে? এটা আপনার উন্নত মানের হাই ক্রস 95%। উন্নত জাতের, তাই না? জি, বাহ, হেভি কোয়ালিটি, লেজও সেই রকম। মোটা, বডিও সেই। সেই গাড়ল। আচ্ছা, এটা তো প্রেগনেন্ট ভাইজান, দেখাই বোঝা জি, যাচ্ছে প্রেগনেন্ট। প্রেগনেন্ট। প্রেগনেন্ট, প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা, এই গাড়লটির কি বৈশিষ্ট্য আছে যে আপনি আমার দর্শককে দেখাতে চাচ্ছেন? এটা মনে করেন দেখেন সেম অরিজিনাল গাড়লের মতোই, অরিজিনালের চাইতে লেজটা একটু ছোট আছে, কিন্তু উঁচু লম্বা কান মাথা দেখেন মানে সেই রকম, সব দিকে 100% গাড়লের মতো হ্যাঁ, 100% গাড়লের চেহারার সাথে এর চেহারার মিল আছে। সম্পূর্ণ মিল আছে, শুধু লেজটাই আবার মিল নেই। অনেকে বলবে অরিজিনাল বলে বিক্রি করে, কিন্তু অরিজিনাল না এটা। আচ্ছা এই গাড়লগুলো না সাধারণত বেশিরভাগই মনে করেন 2টা করে বাচ্চা দেয়। আচ্ছা এই গাড়লটার দাম মনে করেন 17,000 টাকা। আচ্ছা এই গাড়ল যদি কোনো দর্শক কেনে, মনে করেন যদি আল্লাহ দেয় 2টা বাচ্চা যদি দেয়, 2টা বাচ্চা মনে করেন 4 মাস 5 মাস বয়সে মনে করেন 16 থেকে 17,000 টাকায় বিক্রি করতে পারবে। আচ্ছা এবার বছরে 2বার বাচ্চা দেবে, মনে করেন 2টা বাচ্চা 15,000 টাকায় ধরেন আপনি। আচ্ছা, ধরলাম। তাহলে বছরে যদি 4টা বাচ্চা পায়, হ্যাঁ, তাহলে 30,000 টাকা মনে করেন বছরে একটা মা গাড়ল থেকে পাওয়া ইনকাম। যাবে। জি, তাহলে এটার দাম কত বললেন? 17,000 টাকা। তাহলে 17,000 টাকা ইনভেস্ট করলাম, জি, এক বছরে এ আমাকে 30,000 টাকা জি। দেবে। আবার ওই বাচ্চাগুলো যদি একটু বড় সাইজ করে বিক্রি করেন, হ্যাঁ, যদি আপনি দ্রুত বিক্রি না করেন, তাহলে ওই বাচ্চাগুলো আরও দামে বিক্রি করতে পারবেন। যদি 7 মাস 8 মাস বয়স হবে তখন যদি বিক্রি করেন 12-13,000 টাকা করে পিস বিক্রি করতে পারবেন, তাহলে আরও লাভ। আরও লাভ। তাহলে আপনি সর্বনিম্ন দা বললেন 30,000 জি সর্বনিম্ন। জি, সর্বনিম্ন। তাহলে একটি গাড়ল লালন পালনে আমি এক বছরে তার কাছ থেকে 30,000 টাকা। জি, 100% হবে এটা যদি সঠিকভাবে কেউ পালন করে। তাহলে যদি 5টিও কেউ লালন পালন করে, জি তাও 1.5 লাখ টাকা। জি। আবার 1.5 লাখ টাকা না হোক, একটা বাচ্চা দেয়, হ্যাঁ। একটা বাচ্চা মনে করেন সেই রকম মোটা তাজা হবে, একটা বাচ্চা মনে করেন ভালো দামে বিক্রি করতে পারছে। আচ্ছা, ধরেন 4টে আমি পেলাম না, আমি 3টা পেলাম। 3টা পেলেন, হ্যাঁ, যদি যখন একটা বাচ্চা হবে কিন্তু সেই রকম বাচ্চা হবে, এর লেজও কিন্তু সেই রকম, যদি 100% পাটা হয়, হ্যাঁ। পাটার প্রোডাকশন দেওয়া হয়, বাচ্চা মনে করেন ভালো হবে মনে করেন, তখন সেই বাচ্চাটার দাম কিন্তু বেশি হবে। একটা বাচ্চা হলেই সেরকম মোটা তাজা হবে মনে করেন। আচ্ছা আচ্ছা, তাহলে 3টা বাচ্চা হলেও আপনার তাও লাভ, তাও ডাবল লাভ, এক কথায় ডাবল। ডাবল লাভ, কোনো লস নেই, কিন্তু কিনতে হবে সঠিকভাবে। এইরকম সঠিক মাগাড়ল, জিনিস কিনতে হবে। জি এইরকম কিনতে হবে। এর দেখেন কত সুন্দর, এর লাইভ ওয়েট মনে করেন 40 প্লাস আছে। এ দেখেন দাঁত দেখেন 2টা, দেখুন দর্শক বন্ধুরা, আপনি বডি দেখেন আর দাঁত দেখেন 2 দাঁত, কিরকম উঁচু লম্বা। 2 দাঁত। আচ্ছা, কিন্তু মাথাটা সঠিকভাবে দেখান তো আমার বন্ধুদেরকে। এরকম কিনতে হবে। অনেকে আছে মনে করেন 12,000-13,000 টাকায় কিনবে, অনেকে দাম কম বলে এরকম দেখায়, এরকম দেয় না, কিন্তু সঠিকভাবে এইরকম গাড়ল কিনতে হবে। তাহলে আমার বন্ধুরা স্ক্রিনশট মেরে রাখুক। হ্যাঁ, এই ধরনের যদি কেউ 5টা মা গাড়ল নেয়, মনে করেন যদি 2টো করে বাচ্চা হয় 10টা, যদি কোনোটা হয়তো একটাও দিতে পারে, হয়তো 7-8 পিস বাচ্চা পাবেন মনে করেন। আচ্ছা, তাহলে যদি 7 পিসই ধরেন, 7-5-12টা হয়ে গেল মনে করেন। হ্যাঁ। যত্ন করতে হবে একে। আপনারা তো খুব যত্ন করেন। খুব যত্নের কোনো ত্রুটি নেই, সব সময় খেয়াল থাকে। আচ্ছা, আপনারা গাড়ল পালন ছাড়া অন্য কিছু করেন না? শুধু গাড়লই পালন অন্য করেন? কোনো বলতে আমার চাষাবাদ করেন? চাষাবাদ করি, কলা বাগান আছে, পেঁপা বাগান, আর এই গাড়ল। তাছাড়া অন্য কোনো ব্যবসা? না না, অন্য কোনো ব্যবসা। গাড়ল পালনের সফলতা 100% নিজে করতে হবে, নিজে করতে নিজে পারলে থাকতে হবে। লাভ হবে। কিন্তু লোক রাখতে পারবে, কিন্তু নিজেও খেয়াল রাখতে। আমি তো লোক দিয়েই করাই মনে করেন, কিন্তু আমি ওদেরকে খাটাই নেই মনে করেন। এখন মনে করেন বাচ্চা সহ মনে করেন ওর দাম 30,000 টাকা। 30,000 এখন তো দেওয়া যাবে না, পাঁচ দাম মনে করেন 30-এর কমও হতে পারে, কিন্তু আমি 30 না হলে মনে করেন ছাড়বো না। আচ্ছা, কারণ আমি কদিন পরে বাচ্চাটাই মনে করেন 20,000 টাকা বেচতে পারবো। বাচ্চাটার লেস দেখেন পাঠা হবে, মানে পাঠা রাখা যাবে খামারের জন্য। পাঠা রাখা যাবে।